আপনার জন্ম যদি জলতৎপর লগ্নতে যদি হয়, মানে আপনার বৃশ্চিক, মীন এবং কর্ক, তাহলে বৃহস্পতির দৃষ্টি আপনার সপ্তম স্থানের উপর কখনোর জন্যই ভালো না, বা সপ্তম স্থানে বসে থাকারও কখনোর জন্য ভালো না। তার কারণ হচ্ছে আপনার জন্য জলতৎপর রাশি যদি লগ্ন যদি আসে, তাহলে সপ্তম স্থান যেটা হচ্ছে আপনার বিবাহ স্থান, সেটা আর্থ সাইন হয়, ঠিক আছে, যেটা হচ্ছে পৃথিবী তত্ত্ব রাশি। পৃথিবী তত্ত্ব রাশিতে বৃহস্পতির সবসময়ের জন্য একটা নিচ দৃষ্টি পড়ে, ডেবিলিটেশন অ্যাসপেক্ট। কেন? বৃহস্পতি নিজেই পৃথিবী তত্ত্ব রাশি মানে মকর রাশিতে নিচস্থ হয়, তো বৃহস্পতি সেক্ষেত্রে হেল্প করতে পারে না, ঠিক আছে। আপনি যে কোনো দেখবেন ওয়াটার সাইনে অ্যাসেন্ডেন্টে সেভেন্থ হাউসে সপ্তম স্থানে বৃহস্পতির মানে থাকা বা বৃহস্পতির দৃষ্টিতে ম্যারিড লাইফে ইস্যু ক্রিয়েট করে। অনেক সময় এদের ম্যারেজ খুব তাড়াতাড়ি ভেঙেও যায় বা সন্তান হওয়ার পর ভাঙে। তার কারণ হচ্ছে বৃহস্পতি রিপ্রেজেন্ট করে আপনার চাইল্ড বার্থ। ওকে, বৃহস্পতি যখন কোনো ম্যারেজকে ভেঙে দেওয়ার জন্য বা বিচ্ছেদের জন্য যখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তো সেই ক্ষেত্রে সন্তান উৎপত্তিটা অনিবার্য, মানে সন্তান উৎপত্তির পরেই সেটা অ্যাক্টিভেটেড হয়। বাট যদি কারো যদি ফিমেলের চার্টে যদি হয়, কোনো মহিলার চার্টে যদি হয়, তাহলে তার আগেও হতে পারে। এটা আমার না, এটা এসকে ম্যাথের রুল, ঠিক আছে, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাস্ট্রোলজার। তো উনি বলেছেন যে বৃহস্পতির দৃষ্টি সপ্তম স্থানে বা সপ্তম স্থানে থাকা কখনোই ভালো না যদি আপনার লগ্ন জলতত্ত্ব হয়।